এই বারিক বিশ্বাস, এই টুলু মণ্ডল কে এবং তাদের মধ্যে সম্পর্ক কি, এটা গতকাল থেকে জি 24 ঘন্টা দর্শকদের কাছে একেবারে পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছে। এখন প্রশ্ন এটা, টুলু মণ্ডল কোথায়, বারিক বিশ্বাস কোথায়? দুজনেই কি তাহলে ভারত ছাড়া এই মুহূর্তে? পুলিশ সূত্রের খবর তো অন্তত তাই। বারিক বিশ্বাস মোটের উপর প্রায় নিশ্চিত করে দুবাইতে আছেন, একথা উত্তর 24 পরগনার বসিরহাট পুলিশ জানাচ্ছে। আর টুলু মণ্ডল এই মুহূর্তে দেশ ছেড়ে ঠিক কোন দেশে গা ঢাকা দিয়ে আছেন সেটা এখনো পর্যন্ত পরিষ্কার নয়, সেটা পুলিশের তদন্ত সাপেক্ষ বিষয়। তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে টুলু মণ্ডল দীর্ঘদিন ধরেই ভারতে নেই। বারিক বিশ্বাসও গত 6 মাস হলো অন্তত ভারতে নেই। বারিক বিশ্বাসও গত 6 মাস হলো অন্তত ভারতে নেই, এবং তারা যেহেতু সম্পর্কে বেহাই, অর্থাৎ চোরে চোরে বেহাই, যেমনটা আমরা বলছি সকাল থেকে জি 24 ঘন্টার দর্শকদের, তারা একই দেশে একই সঙ্গে একই জায়গায় আছেন কিনা সেই সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এবং ঠিক এই জায়গা থেকে এই দুজনকে খুঁজে বার করলে, যেটা বিরোধী দলে থাকাকালীন বিজেপির অভিযোগ ছিল, যেটা সরকার পক্ষে আসার পরেও বিজেপির একাধিক নেতামন্ত্রী রোজ অভিযোগ করেন, সেটা হচ্ছে বীরভূমের অঘোষিত কিং অনুব্রত ওরফে কেষ্ট মণ্ডল, তার যে 500 কোটি টাকার দুর্নীতির সাম্রাজ্য, যে সাম্রাজ্যের ছোট ছোট একাধিক শাখা, কখনো টুলু মণ্ডল, কখনো মিনার মণ্ডল, কখনো বারিক বিশ্বাস, এবং এদের দুজনকে বা তিনজনকে যদি এক জায়গায় করা যায় এবং তারপর যদি এদেরকে সঠিকভাবে জিজ্ঞাসাবাদ করা যায়, তাহলে মূল যে এই চাই পর্যন্ত তদন্তকারী আধিকারিকরা পৌঁছতে পারবেন, এমন একটা সম্ভাবনা ক্রমশ জোরদার হচ্ছে। একদমই অয়ন, তুমি যেহেতু গোদাটাঙ্গা সীমান্তে এই মুহূর্তে রয়েছে, আমার সঙ্গে এই মুহূর্তে লাইভ রয়েছে, আমি এটাও বোঝার চেষ্টা করছি, আমরা পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের কথা বলছি, যাকে বীরভূমের আম্বানি বলা হয়, এবং এই বীরভূমের আম্বানি বোধহয় স্মাগলিংয়েও হাত পাকিয়েছিলেন। এই যে সীমান্তটা দেখতে পাচ্ছ, এই সীমান্ত হচ্ছে সেই সমস্ত পার্ট যেখানে বিগত তৃণমূল কংগ্রেস জমানাতে জমি সংক্রান্ত বিস্তর টালবাহানা অসহযোগিতার জন্য সব জায়গায় বিএসএফ প্রপারলি কাঁটাতারের ফেন্সিং দিতে পারেনি। বিএসএফের যে মূল চেকপোস্ট, আমরা তার ছবি দেখাতে পারবো না, বিএসএফ আধিকারিকরা বারণ করেছেন, সেটা হচ্ছে ঘোজাডাঙ্গার অফিসিয়াল চেকপোস্ট। কিন্তু এই চেকপোস্টের ফাঁকে ফোকরে বিস্তর লুপ হোল বা ব্ল্যাক হোল রয়ে গিয়েছে। যেমন এই যে সামনে ট্রাকগুলো দাঁড়িয়ে রয়েছে, সীমান্তের ওই পার ঘেঁষে ওপারটা কিন্তু বাংলাদেশ। ঠিক এই জায়গা থেকে পেশায় ট্রাকের খালাসি বারিক বিশ্বাস, যিনি 1996-97 সালেও মূলত খালাসির পেশাতেই ছিলেন, তিনি যেহেতু তারপর নিয়মিত এই ঘোজাডাঙ্গা সীমান্তে ট্রাক নিয়ে যাতায়াত করা শুরু করেন, তিনি এখানে একটা লোকাল নেটওয়ার্ক তৈরি করেন, এবং সেই নেটওয়ার্কের হাত ধরে পরবর্তী সময় তিনি এখান দিয়ে গরু, কয়লা, বালি সমস্ত কিছু সীমান্তের এই পার অর্থাৎ ভারত, যেখানে আমি দাঁড়িয়ে আছি সেখান থেকে সীমান্তের ওই পার অর্থাৎ বাংলাদেশ, সেখানে পাচার করা শুরু করেন। এই বিশাল বড় র্যাকেট বা সিন্ডিকেট শেষ পর্যন্ত 2011-র পরে ফুলে ফেপে উঠে এমন একটা পর্যায়ে পৌঁছে যায় যেখানে শুধুমাত্র এই আব্দুল বারিক বিশ্বাস, তিনি নিজেই একটা 600 থেকে 700 কোটি সাম্রাজ্য খাড়া করে ফেলেন, এমনটাই স্থানীয় বাসিন্দা বসিরহাটের মানুষ তারা দাবি করছেন। সেই জায়গা থেকে যেহেতু এই মুহূর্তে মূল চরিত্র, মানে যারা এই মুহূর্তে মূল চরিত্র, এক তো হচ্ছে টুলু এবং আরণ্যজন বারিক, এই টুলু আর বারিকের খোঁজ এই মুহূর্তে চলছে। তাদের খোঁজ যতক্ষণ পর্যন্ত না পাওয়া যায়, তাদের আশেপাশে যারা, আমি বলছি আসলে রাজনৈতিক ব্যক্তিদের কথা, তাদেরকে এইবার কি জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হতে পারে? বীরভূম বললে অবশ্যই অনুব্রত মণ্ডলের কথা আসবে, আর বারিকের কথা বলতে গেলে আমি খানিকক্ষণ আগেই বলেছি নামগুলো, আমি সেই জায়গা থেকেই তোমার কাছ থেকে জানার চেষ্টা করবো। দিলীপ ঘোষ তো আজকে ইকো পার্কে প্রাতঃভ্রমণে গিয়ে রাগঢাক না করেই বলেছেন যে যেখান থেকে যত টাকা তুলতো শেষ পর্যন্ত সেই টাকাটা কালীঘাটমুখী হতো। অতএব এক্ষেত্রে যদি কান টানলে মাথা আসে, এই আপ্তবাক্যকে আমরা একটু মনে করি, আমরা একটু মাথায় রাখি, তাহলে এই যে ছোট ছোট সিন্ডিকেটের অজস্র ডালপালা, শাখা প্রশাখা, এর আলটিমেট বেনিফিশিয়ারি কে, টাকাটা শেষ পর্যন্ত কোন সত্যভোগীর কাছে পৌঁছতো, এটাও পুলিশের তদন্ত সাপেক্ষ বিষয়। অতএব রাজনৈতিক নেতা, বিজেপি রাজ্যের শাসক দল, তার মন্ত্রী, তারা এই মুহূর্তে যে তথ্য দিচ্ছেন, পুলিশ যদি সেই তথ্যই শেষ পর্যন্ত প্রমাণ আকারে এবং তথ্য প্রমাণ সহকারে বার করতে পারে, তাহলে অবশ্যই অনেক বড় লেভেল পর্যন্ত পুলিশ পৌঁছতে পারে, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। একদমই, আমাদের সেদিকে অবশ্যই নজর থাকবে। অয়ন, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। এই বারিক বিশ্বাস, এই টুলু মণ্ডলের কথা যখন উঠছে, তখন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ তিনি কি বলছেন, তার বক্তব্য কি শোনাবো। আমি তো বেয়াই বলছি না, চোরে চোরে মাসুদ ভাই। এ সমস্ত নেক্সেস যারা করছে, দেখুন একটাকে টানুন, সব ডোর বেরোবে, কোথা তো কোথাও সম্পর্ক আছে, শেষ পর্যন্ত কালীঘাটে গিয়ে পৌঁছে যায়, সেখানে কেউ হাত দেয় না। তো এই জন্য এক জায়গায় হাত পড়েছে,
এবার ধীরে ধীরে কান টানলে মাথা পর্যন্ত চলে আসবে, অপেক্ষা করুন। শুধুমাত্র এই টুলু মণ্ডল বা বারিক বিশ্বাসের কথা কেন বলবো, বারিক বিশ্বাসের ভাইয়ের কথা বলবো, কারণ তার যে বাড়ি সেই বাড়ি দেখেও আপনি চমকে যাবেন। একের পর এক আলিশান বাড়ি দেখাচ্ছি, তো এবার আরও একটা আলিশান বাড়ি দেখাই। বারিক বিশ্বাসের ভাই, তার আলিশান বাড়ি, যেখানে তিনি সপরিবারে থাকতেন, সেখান থেকে তিনি এই মুহূর্তে বেপাত্তা। তার নাম গোলাম ফারুক বিশ্বাস। এই যে বাড়ি দেখতে পাচ্ছেন, এই বাড়িতে স্ত্রী, পুত্র এবং পুত্রবধূ তিনি থাকতেন। বারিকের ভাই শেষ 3 থেকে 4 দিন তাদের কাউকেই দেখা যায়নি। একের পর এক আলিশান বাড়ি, তাদের কারনামা জি 24 ঘন্টায়, এবং এরা এখন প্রত্যেকেই লাপাতা, খোঁজ নেই, তালা মেরে কোথায় চলে গেছেন কেউ জানে না। 3 থেকে 4 দিন ধরে এদের কাউকে আর খুঁজে পাওয়া যায়নি। এলাকার মানুষ অন্ততপক্ষে তাই বলছেন। এলাকাবাসীদের বক্তব্য শোনাবো। ভাই বোধহয়। ও তো ভাই তো, হ্যাঁ। ভাইকে লাস্ট কবে দেখেছেন? না, আমি দেখিনি এর মধ্যে। দেখেননি? আপনি এখানেই থাকেন তো? ভাই তো এখানেই থাকে। হ্যাঁ, এখানেই থাকে। ভাইয়ের পরিবারে কে কে আছে? হ্যাঁ হ্যাঁ, ছেলে বৌমা। হ্যাঁ গোলাম বিশ্বাস, হ্যাঁ, ছেলে বউ তার স্ত্রী আর ছেলে বৌমা আর ছোট ছেলে। তাদেরকে লাস্ট কবে ওই বাড়িতে দেখেছেন? তা আমরা খেয়াল করি খেয়াল করেননি? না, আমরা আচ্ছা। এখানে গোলাম বিশ্বাস তো? হ্যাঁ। আর এই যে বিশ্বাস এন্টারপ্রাইজ মেডিকেল, ওইখানে মেডিকেল এজেন্সি, এই সবই বারিক বিশ্বাসের তো? বলে গোলাম বিশ্বাসের নামে তো আছে, দেখ সব গোলাম বিশ্বাসের নামে। লাস্ট 3-4 দিন দেখেছেন বেরোতে, না, আমি কোথাও যেতে দেখেছেন? না, আচ্ছা, দেখিনি। একটু আসবো। কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? বারিক বিশ্বাস তার যে আলিশান দোমহলা প্রাসাদ, এই প্রাসাদের ঠিক উল্টো দিকে আরেকটি আলিশান বাড়ি রয়েছে। আমরা বাড়ির ছবি পরে দেখাবো। আমরা দর্শকদের জানিয়ে দিতে চাই যে এটা হচ্ছে বারিক বিশ্বাসের ভাইয়ের বাড়ি। বারিক বিশ্বাস এই মুহূর্তে খুব সম্ভবত দেশের বাইরে, এবং স্থানীয় বাসিন্দারা বারবার বলছেন যে বারিক বিশ্বাসের ভাই তিনিও বিগত প্রায় 5 থেকে 6 দিন ধরে কার্যত এই বাড়িতে আসছেন না। বাড়ির মধ্যে খুব বড় বড় 2টো তালা ঝোলানো আছে, অর্থাৎ বাড়ির সদর দরজা বন্ধ। বাড়িতে গাড়ি পার্ক করা আছে ঠিকই, কিন্তু এই বাড়িতে এই মুহূর্তে আর কোনো মানুষের অস্তিত্ব টের পাওয়া যাচ্ছে না। যার অর্থ যেই মুহূর্তে বীরভূমে একদম পুলিশের বড়সড় অভিযান, যেখানে টুলু মণ্ডল ঘনিষ্ঠ, টুলু মণ্ডলের আত্মীয় মিনার মণ্ডল, তার বাড়ি থেকে যবে থেকে টাকা এবং সোনা উদ্ধারের কাজ শুরু করেছে পুলিশ, ঠিক তবে থেকে বা সেই মুহূর্ত থেকেই বারিক বিশ্বাসের ভাই, তাকেও তার এই যে আলিশান বাড়ি, এখানে আর দেখা যাচ্ছে না। 24 ঘন্টার জন্য ক্যামেরায় অরিন্দমের সঙ্গে বিমল বসু এবং অয়ন, বসিরহাট, উত্তর 24 পরগনা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।